বিয়ের পর প্রথমবার গৌরবকে নিয়ে মাসির বাড়ি যাচ্ছি। আর সেদিন ছিল মাসির বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পুজো। আর আমরা পৌঁছতেই ঠাকুর নিয়ে চলে এসেছিল। আমার মাসি ঠাকুরকে বরণ করছিল। যাক, আমরা একদম ঠিক টাইমে পৌঁছেছি। মায়ের বরণ করাটাও দেখতে পেলাম। আর আমার মাসির বাড়ির এই মা মঙ্গলচণ্ডী ভীষণ জাগ্রত, যা মনস্কামনা করা হয় তাই পূরণ হয়। আর আমাদের সাথে আমার মাও এসেছিল। মা তখন ওপরে ছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের বরণ করা দেখছিলাম। এখানে আমার বোনরাও দাঁড়িয়ে আছে, দেখো। এটা আমার ছোট মাসির 2 মেয়ে, আর তার পাশে আমি। আর আমাকে পুরো বিধ্বস্ত লাগছে এখানে দেখতে। আসলে 3 ঘন্টার রাস্তা পুরো জার্নি করে এলাম, তাই জন্য এরকম লাগছে। আর তার পাশে দেখো গৌরব দাঁড়িয়ে আছে। আর গৌরব আর আমি দুজনেই সেম কালার ড্রেস পরে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়ি। তারপরে আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। দেখো গৌরব তো শুয়ে ঘুমিয়েই পড়েছে। তারপর একটু রেস্ট নিয়েই আমি উঠে স্নান করে রেডি হয়ে গেলাম, কারণ নিচে পুজো হবে, নিচে যাব। মায়ের দ্বারা এই রেড চুড়িদারটা পরে নিয়েছি। তো নিচে যাওয়ার আগে আমি একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি ওখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, লুচি, পায়েস, সুজি, আর এর পাশে হচ্ছে খিচুড়ি। দেখো 2 গামলা খিচুড়ি কেবলই করে রাখলো, আর এই পাশে দেখো গামলায় গামলায় খিচুড়ি ভরে রেখে দিয়েছে। তারপরে নিচে এসে দেখলাম ঠাকুরমশাই পুজোতে বসে গেছে আর পুজো শুরু হয়ে গেছে। এই দেখো আমার ছোট বোন। আমার ছোট মাসির বাড়িতে প্রায় প্রত্যেক বছরই মা মঙ্গলচণ্ডীর পুজো হয়, তবে এইবার আমার ফার্স্ট টাইম এই মায়ের পুজো দেখা। তাই আমি বসে পুরো পুজোটাই মন দিয়ে দেখছিলাম। আর তারপর মায়ের আরতি হলো, যজ্ঞ হলো বেশ অনেকক্ষণ ধরে। এর মধ্যেই গৌরব ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে নিচে চলে এসেছিল। তারপর আমরা দুজন একসাথে পুজো দেখলাম, প্রসাদ খেলাম। সন্ধ্যেবেলা বাড়িটা বাইরে থেকে বেশ ভালো লাগছিল লাইটিংগুলোর জন্য। এরপর আমার ছোট ভাইকে নিয়ে আমি আর গৌরব একটু বেরিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে এসে দেখি প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে যারা যারা বসে খাবে তাদের বসে খাওয়ার ব্যবস্থা ছিল, আবার কিছু জনকে হাতে হাতেও দিয়ে দেওয়া হচ্ছিল। তারপর রাত হয়ে গেছে আর আমি আর গৌরব কি করছি দেখো, পা দিয়ে। ওই দিনটা তো বেশ ওইভাবেই কেটে গেল। আর পরের দিন আমরা ছিলাম, আর আমরা 2 বোনকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। রায়গঞ্জের দেবপুরি বলে একটা মন্দির আছে, সেখানে আমরা প্রথমে গিয়েছিলাম। গৌরব তো দেখেনি, আমি এর আগে এসে গিয়েছিলাম দেবপুরিতে, কিন্তু ওকে দেখানোর জন্য মেনলি গেলাম। মন্দিরটা বেশ সুন্দর আর অনেকটা বড় জায়গা জুড়ে। হলো শিব ঠাকুরের মন্দির। তো চলো এবার ভিতরে গিয়েও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে ক্যামেরা করতে বারণ করছিল, তাও চুপচুপ করে তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করেছি। এই হলো পুরো দেবপুরীর চত্বরটা, বেশ অনেকটা জায়গা জুড়ে। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু জলের স্রোত পড়ছে, আর আমার বোনরাও সেগুলো পাড়া দেওয়ার জন্য দাঁড়াচ্ছে বারবার করে। আমিও পাড়া দিয়ে উঠলাম উপরে, মন্দিরে ঢুকছি। আর ঢুকতেই দেখলাম যে এখানে জলের মধ্যে বেশ অনেকগুলো মাগুর মাছ। তারপর গোটা মন্দিরটা আমরা 3 জন মিলে গৌরবকে ভালোভাবে ঘুরে দেখালাম। আর সবশেষে উপরে গেলাম ভগবানের দর্শন করতে। এই হলো ভগবান শিব। ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম পার্কটাও আমরা 3 জন মিলে ভালোভাবে গৌরবকে ঘুরে দেখালাম। আসলে এখানে আমার মাসির বাড়ি, আমার তো সবকিছুই দেখে নেওয়া হয়ে গেছে, কিন্তু গৌরব ফার্স্ট টাইম এসেছে বলে ওকে ঘুরেই দেখাচ্ছি। তারপর দোলনা দেখতে আমি দোলনাতে গিয়ে বসে গেছি আর অনেকক্ষণ ধরে দোল খাচ্ছিলাম। মাসির বাড়িতে আমাদের এই 2 দিন খুব ভালোভাবে কেটেছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।